জামাত প্রত্যেকদিন কোরআন পড়ে, কোরআন না পড়লে জামাতের কর্মী তো দূরের কথা, সমর্থক হওয়া। আর যদি নামাজ কাজা হয় নেতাগিরি শেষ। ওদের নামাজ নাই, কাজা হবে কি? নামাজ নাই, কোরআন নাই, হাদিস নাই, ঠিক আছে? আসে চুরি ডাকাতি, আর জানে কারে মারবে কারে ধরবে। ওদের মূল টার্গেট হলো দুনিয়া, আমাদের মূল টার্গেট কোথায়? وَأَمَّا مَا طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যারা তাগুত হয়, তাগুত মানে সীমালঙ্ঘন করে, যারা নিজে নামাজ পড়ে না, অন্যকে পড়তে দেয় না। গণভবনের অনেক কিছু পাওয়া গেছে, কিন্তু একটা যায় নামাজও যেতে বল। আজ জিয়া রহমানের সুটকেসে কি ছিল? নেতা বলেন কি ছিল কাকা? একটা জায়নামাজ, একটা টুপি, একটা ইসলামী সাহিত্য। মজার ব্যাপার কি জানেন? আপনাদের এই হাসিনা ফ্যামিলির একজনও স্বাধীনতার যুদ্ধে কোনো অবদান রাখেননি। শেখ মুজিবুর রহমান সাহেব ভাষণটার পরে তিনি অ্যারেস্ট হলেন জেলখানায়, এতটুকু তার অবদান। আর কেউ স্বাধীনতার যুদ্ধে কোনো অবদান রাখেন নাই, কিন্তু লুটপাট করেছে এরা সবচেয়ে বেশি। জিয়াউর রহমান নিজে ময়দানে থেকে যুদ্ধ করেছে, আর তার সেই ক্ষমতাটাকেও তারা কেড়ে নিতে চেয়েছে। মায়ের খেতে খেতে জিয়ার এক ছেলে কবরে চলে গেছে, আরেক ছেলে এখনো বিকলাঙ্গ অবস্থায় আছে, ঠিক মতো হাঁটতে, কি নাম জানিও। আপনারা মনে করেন না শুধু এই কয়েকটা ছাত্র লাফালাফি করে আমার ছোট জবাব দিয়েছে সুন্দর। এটা শুরু হয়েছে অনেক আগে, পরিপূর্ণতা লাভ করেছে এখন, ঠিকটা বেরিয়ে। তা না হলে মনে করেন যে হুট করে এসে জনগণ যোগ দিয়েছে না। আওয়ামী লীগ এমন একটা দল, ওদের কাছে ওদের লোক নিরাপদ না। আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের হাতে ফিরে ফেসে, এরকম মতো গফল গায় না। বেশি না কম, এরা আমাদের চেয়ে বেশি সচেতন। জামাত ইসলামী শিবিরের কর্মীরা মসজিদে তোমাদেরকে ঘুম পাড়ায় পাহারা দিয়েছে। তোমাদের জেলেরা যখন ডুবেছে, তোমাদের ওই রানী তোমাদেরকে এক পয়সা দেয় নাই। শফিকুর রহমান হাফিজাহুল্লাহ প্রত্যেক জেলের হাতে 5 থেকে 6 লক্ষ করে তুলে দিয়েছে। ঠাকুর গায়ে মনে নাই আপনাদের? আল্লাহ আমাদের এই কথাগুলোকে কবুল করুন। তাহলে প্রথম রহমত, কোরআন পড়বেন তো? সবাই পড়বেন তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা পড়বেন। আপনাদের তাকবীরও তো পৌঁছে গেছে, সবাই একটু আল্লাহু আকবার বলেন তো। হয়েছে? এই সময় হয়েছে? আরো জোরে। কি পাগলা পাগলা এমদাদ, আপনি কোথাকার সভাপতি? পাগলের সভাপতি। মানুষের তো সর্বনাশ। গফরগাঁওকে চিনেন? গফরগাঁও চিনতে হলে গলা কাটা যেতে হবে। গফরগাঁওয়ের পরিচয় কি? গলা কাটা। 5 ভাগই গলা কাটা, 5 ভাগই গলা কাটা, মানে গলা কেটে 5 ভাগ করবো। গফরগাঁও আসলে একটা খুব সুন্দর একটা নাম, আল্লাহর একটা গফুর নাম থেকে গফর, ঠিক কিনা? আল্লাহ এই এলাকাটাকে মাপ দিয়ে ভরে দেন, মাগফিরাত দিয়ে ভরে দেন।
তোমরা যারা জুলুম করো নাই, কোরআনে আন্দোলনের ক্ষতি করো নাই, তোমরা আমাদের কাছে এমনই নিরাপদ, শিশু যেমন মায়ের কোলে নিরাপদ। কিন্তু খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। ফতে মক্কায় রাসূল 15 জনের ব্যাপারে বলেছেন, যেখানে পাও হত্যা করো, এমনকি কাবার গেলাপের ভিতরে পেলেও হত্যা করো। দুইজনকে, একজনকে কাবার গেলাপের ভিতরে, আরেকজনকে মাজারে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এখন যদি তালিকা হয়, আমার ভাইদেরকে, যারা মাসুম ভাইদেরকে মেরেছো, তাদের তালিকায় নিবে হবে, অন্য কাউকে ধরা হবে না। এমনকি আওয়ামী লীগের এক পরিবারের শিশু মায়ের কোলে মারা যায়, হেলিকপ্টারে ওনারা গুলি করেন, মনে হয় ওনারা হলেন সব আমাদের এনিমি আর আমরা হলাম সব ওনাদের দুশ্মন। ওনারা হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো গুলি করেছেন। আর ওই মিঠু কয় পানি নিবারের জন্য আমি পানি চিনি। আরে কোথেকে হেলিকপ্টার থেকে পানি? হেলিকপ্টার থেকে কি ফেলেছে? কি ফেলেছে? স্নাইপারের গুলি, স্নাইপার এরকম গাছ দিয়ে দেখেছে, ঠিক মাথা সোজা করে গুলি মেরেছে। প্রত্যেকটার সচিত্র ভিডিও আমাদের কাছে আসে না নাই? আমরা কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে বাঁচবো, কোরআনের জন্য প্রাণ দিব। রাজি আছে না ভাই? দাও। তাহলে প্রথম রহমত হলো কোরআন। প্রথম রহমত কি? 2 নম্বর রহমত ইনসানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর রহমত বলে আল্লামাহুল বায়ান। কার কাছে ভাষা শিখি? ভাষা শিখি কার কাছে? মাতৃভাষা বাংলা ভাষা, মায়ের কাছে ভাষা শিখি। 3 নম্বর রহমত হলেন মা। 3 নম্বর রহমত কি? 4 নম্বর রহমতের নাম বাবা। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলি আমি রহমত, পিতা মাতার কাছে রহমত কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওয়াকফির রহমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। কোরআনের রহমত কোন জালেমের জন্য না। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কার কথা? যা নাযিল করেছি সবটাই আরোগ্যতা, একদিকে পড়বেন আরেকদিকে ভালো করে দিবেন। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আই ফিক্সড ইট, আই ব্যালেন্সড ইট। আমি সুন্দর করে এটাকে সামঞ্জস্যপূর্ণ করেছি, ইমব্যালেন্স হয়নি। এই কথা বলবো না। এই ছেলে, আপনার হাত ব্যালেন্স, চোখ ব্যালেন্স। চোখটা যদি একটা উপরে হয় একটা নিচে, তাকে আমরা কি বলি? তাকাবে ওইদিকে, তাকাবে কোন দিকে? বাংলাদেশের একজন, ওই যে আগের একজন উপদেষ্টা ছিলেন, তিনি যখন টেলিভিশনে কথা বলতেন এদিকে তাকাতেন। তো ঢাকায় আর হয়তো হালা কোন দিকে চায় রয়েছে দেখতো, উনি কিন্তু সোজাই তাকাচ্ছে, কিন্তু এমনি আছে না এরকম? কেন হলো? একটু ইনব্যালেন্স। আপনার হাত দুটি একটা যদি উঁচুতে পায় আর একটি নিচে, আপনি এরকম এরকম করবেন। আপনার পায়ে যদি একটু ফোয়া উঠে, আপনি সোজা করে হাঁটতে, কত সূক্ষ্ম ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার শরীরে ব্যালেন্স দিয়েছেন। রক্তের ব্যালেন্স নষ্ট হলে ব্লাড প্রেশার, বেশি হলে হাই, কম হলে লো প্রেশার। আপনার চোখের সব রকমের রোগ আছে, হাতের রোগ আছে, নাকের রোগ আছে, ব্রেনের ডিজিজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সব রোগের একমাত্র চিকিৎসা হলো কোরআন। চিকিৎসা কি?
প্রতিদিন এক পারা পড়বেন। আপনারা যারা কোরআন পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, কয় পারা? এক পারা। আর যারা মাদ্রাসায় পড়েছে তারা পড়বে কয় পারা? ইবনে ওমরের হাদিস, রাসূল বলেছেন প্রতিদিন এক মঞ্জিল পড়বা, এক মঞ্জিল। 7 মঞ্জিলে কোরআন শেষ। তেলাওয়াত করবেন কয় পারা? আলেমরা কয় পারা? 5 পারা। কেন তেলাওয়াত করবেন? 4 পদ্ধতিতে কোরআন চূড়া কবিতা, চোরা সুর, জাতীয় সঙ্গীত বানায় হয়ে গেছে। আরে ও তো বাংলাদেশের কিচ্ছু দেখে নেই। 47-এর আগে তো সে মারাই গেছে। 1941 সালে তো সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিচ্ছুই তো দেখে নেই। বরং বাংলাদেশের জন্য ভালোবাসা ছিল কবি নজরুলের, ঠিক না বেঠিক? কোরআনের জন্য তার প্রেম আছে না নাই? এই রবি ঠাকুর ছিল ঢাকা ভার্সিটির দুশ্মন, বাংলাদেশের দুশ্মন। সিরাজের বাংলা, বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে যে বাংলা, এটাকে ছোট করেছে রবীন্দ্রনাথ সহ আরো কিছু হিন্দুরা। এরা বলেছে ইংরেজদেরকে ম্যালেচ্ছ জাতিকে শুধু বঙ্গরাজ্য দিয়ে খাদ্য হও, শুধু বঙ্গরাজ্য দাও, ত্রিপুরা দিও না, আসাম দিও না, তারপরে বিহার, উড়িষ্যা দিও না। কত বিশাল এলাকা ছিল আমাদের। আবার আমাদের মধ্যে এগুলো আসবে ইনশাআল্লাহ। সেই পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। এক টিপে 7 স্টার হাতে নিয়ে নেবো আমরা ইনশাআল্লাহ। শুধু লাগবে কোরআন। লাগবে কি? লাগবে কি? কোরআন। এই আন্দোলনে সেটা পরীক্ষা হয়েছে। পুলিশের আইজিকে জিজ্ঞেস করেছে আপনাদের তৎকালীন তিনি, যে কি তোমরা আগাওলে না কেন? কয়েকটারে গুলি করি, 10টা বুতম খুলে সামনের দিকে আসে। কি বেটা, কি বেটি, কোন পিছরা নাই। ঘরে তালা লাগায় ছোট বাচ্চা সহ সব রাস্তায়। সুবহানাল্লাহ। এটা কি আপনারা আপনাদের আন্দোলনের কারণে হয়েছে? সাহায্যকার, সাহায্যকার। এই জন্য কোরআন পড়তে হবে, প্রত্যেকটি মানুষের কানে কানে কোরআন পৌঁছে দিতে হবে। আমরা সবাই কোরআনের ছাত্র হব। একটা জায়গায় গেলে প্রতিদিন কোরআন শোনা যায়, জায়গাটার নাম কি? কি নাম? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন পড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কোন কবি? আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার খবর দিও, কোনো আওয়াজ না। কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। আলহামদুলিল্লাহ বলবেন না? এক একটা লেখা বিশাল তাফসীর। কি যে জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ জাহান তারির জগৎময়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? মুসলমান না হয়ে কবরে যাবি না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমার এই কবি লিখছেন, সুন্দর ফুল
সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার হুকুম তর করি আমি প্রতিপাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে পথে না ভুলে দায়িত্ব দিলেন পাক কোরআনের কোরআন আছে না নাই শুরুতে কোরআন শেষে কোরআন কি অনেক সুন্দর এক মানুষ পুরোটাই আল্লাহ প্রেমে ভর করছিল আল্লামা ইকবালকে চিবিয়ে খেয়েছে পাকিস্তানের আর্মিতে যখন ছিল মাত্র ক্লাস 8 পড়া লোক কিভাবে লেখে নূরজাহান সিন্ধু নদে ভেসে এলে মেঘলাবতীর দেশে ইরানি গুলিস্তান কিভাবে লেখে আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে আল্লামা ইকবালের হুবহু লেখা মেরে দিয়েছেন হুজুর ঠাকুরও বড় চোখ মসনবী পুরাটাই অনুবাদ করে গীতাঞ্জলির ভিতরে ঢুকিয়ে দিয়েছে সেটা দিয়ে সে নোবেল নিয়েছে अल्लामा इकबाल लिखेছেন कि मोहम्मद सिर्फ तूने ये दुनिया चीज है लोह कलम तेरे है एक ही शब्द नजरुल নিয়ে নিয়েছে আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে আলহামদুলিল্লাহ বলে কোরআন পড়বেন তো কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা আলহামদুলিল্লাহ জোরে বলেন আরো চিৎকার করে বলেন কোন সূরা ছাড়া নামাজ হয় না কোন সূরা কোরআনের মা মায়ের দাম বেশি না বাপের হ্যাঁ মায়ের দাম বেশি কি কোন মায়ের নাম কোন শরীফে আছে দেখেন তো সূরা নিসা কি কোরআন বিবি কি বললো যত মায়ের স্বামী আছে কোন মায়ের নাম নাই একজন মায়ের নাম আছে যার স্বামী নাই এখন বলেন স্বামীর দাম বেশি না স্ত্রীর বেশি এবার কাছে স্বামীর দাম বেশি স্ত্রীর হক বেশি খেদমত করব কার মায়ের তারপরে কার কেন তিনবার মায়ের কারণ তিন জায়গায় কষ্ট বেশি কার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير দুজনের ব্যাপারে ওসিয়ত করছি একজন তোমার মা একজন তোমার বাবা মায়ের কষ্টটা ভুলে যেও না পেটে ধারণ করেছেন কে জোরে বলে প্রসব বেদনা সয়েছেন কে ফিসালুহু আমাইন 2 বছর দুধ পান করিয়েছেন কে কয় গুণ হলো আর ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতর বলছে 5 গুণ কয় গুণ আরো জোরে বলে 5 গুণ সন্তানটাকে আস্তে আস্তে বড় করে কে বিছনায় যখন পেশাব করে কে ভিজা কাপড়ে শুয়ে শুকনা কাপড়টা নিচে দিয়ে দেয় কে তিনি মা সেজন্য মায়ের হক ফাতেমা ছিলেন একজন নারী রাসূলের প্রিয় সাহাবা একজন ছিলেন মা ফাতেমা বিশ্ববিখ্যাত নারী আরেকজন ছিলেন মদিনার অত্যন্ত সুন্দর ওয়াইজিন ছিলেন তিনি
দুইজন মদিনাতে খুব সুন্দর বাগ্মী ছিলেন মহিলা সাহাবীদের মধ্যে, একজন মুসাইবা আর একজন ফাতেমা। ফাতেমা কালেমা পড়লেন, ওনার মা মুশরিকা, she was idol, she used to worship the idol। তিনি মূর্তি পূজা করতেন যেমন আমাদের আগের সরকারের লোকেরা করতেন। এখনো ঢাকা ভার্সিটিতে ৩৬৫টা মূর্তি ভেঙে গুড়িয়ে দাও। আমরা যতদিন, আমি যতদিন ছাত্র ছিলাম, আমরা মূর্তি উঠে নেই তখন উদ্বোধন করেছিল। বাগান ভেঙে ফেলার জন্য একজন লোকই যথেষ্ট, ঠিক না ঠিক? ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ছাত্র আমি, মনে থাকবে, শহীদ মিনার করছে। শহীদ মিনার কোরআন শরীফে আছে তো না? কথা বল নাকি? শহীদ মিনারটা কি? মুক্তির মন্দির সোপান তবে কত প্রাণ হলো বলিদান। বুঝেন না কারা গায়? এটার সাথে আমাদের কোন সম্পর্ক না। যদি কোন স্তম্ভ মানুষের জন্য বানানো হারাম, শয়তানের ঘৃণ্য কাজ। মন্দিরে ওই শহীদ মিনার বানানো হলো, কুকুরেরটা কোথেকে এসে ইচ্ছা মতো হয়ে গেল। উত্তরে তো আর কেউ বাধা দিতে পারে না। 11টা 12টা 1 মিনিটে ফুল দিতে গিয়ে ঘুর প্লাস্টার খায়, ওটা ভেঙে ওটা শুকায় নিতে। এরপরে কয় যে শিবির হাসছে। শিবির কি তোদের মতো এত নির্লজ্জ? শিবির রাস্তাঘাটে আসবে? আমি বললাম পায়খানা পরীক্ষা করা হোক। পরীক্ষা করে দেখা গেল মিস্টার ডক সেই কাজটা করে গিয়েছেন। আমাদের কোরআনী আন্দোলনের সাথে আল্লাহ প্রকৃতি আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। আমার এই ক্লাবকে পিটিয়ে, এই দফরদারের ক্লাবকে পিটিয়ে স্কুলে লাশ হিসাবে ফেলে গিয়েছে, ঠিক কিনা? মনে করা হয়েছে ক্লাব দুনিয়াতে নাই। বাঁচিয়েছেন কে? বাঁচিয়েছেন কে? সেই জন্য 5 ওয়াক্ত সালাতে কোরআন শোনার জন্য কোথায় যাব? কোথায় যাব? আর রাতে একটা সূরা পড়ে শুরু পারবেন তো? দেখি কারা পারবেন না। 5 ব্যক্তি বিনা হিসাবে 5 ব্যক্তির কবর আযাব মাফ। কয় ব্যক্তি? জোরে বলেন, আরো জোরে বলেন। কয় ব্যক্তি? প্রথম নাবালক, 2 নম্বর সাদেক, 3 নম্বর শহীদ। 3 নম্বর কি? শহীদ। 4 নম্বর যিনি রাতের বেলায় সূরা মুলক পড়েন। কোন সূরা? মুলক। 5 নম্বর যিনি জুমার দিন মারা যান। কয়জন হলো? আর কবরের আযাব যার মা, তার চিরস্থায়ী আযাব আল্লাহ আমাদেরকে কবুল করেন। সূরা মুলক পড়বো তো? যারা পারেন না কি জানা রাখবেন, রাতে শোয়ার সময় রাসূলের 5টা সুন্নাত কয়টা? ফেসবুক দেখতে দেখতে যারা মারা যায় 99% বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এমন এমন বাজে ছবি আসে, ঈমানও শেষ, দিনও শেষ। টিকটক করে ছেলে মেয়ে, টিকটক অবশ্য গফুর গায়ের ছেলেরা করে না। কোন আল্লাহর ওলি টিকটক করে না আপনি জীবনেও বুঝতে পারবেন। একটা ছেলে আপনাদের গফুর গায়ে দিত, ও সব তো গফুর গায়ে পড়ে গেছে। কোম্পানিটার নাম বলবো না আমি। কোম্পানির খুব বড়, স্বনামধন্য অনেক বড় কোম্পানি। ছেলের জন্য মেয়ে ঠিক করেছে, মেয়ে খুব নেকামি, বিদেশে সব মোটামুটি ফাইনাল। ওই ছেলে আমার সাথে লিঙ্ক আপ, ছেলের বাপ। তো ছেলে বললো যে I have to take an interview because without interview I can't get married, you know. I had to take interview from her. Just individually leave us alone. ছেলে বললো আমি আমার বউ যে হবে হবো বউ, আমি তার একটু ইন্টারভিউ নিব। আপনারা তো অনেক কিছু দেখেছেন, she is pious, she is very covered girl, she is very good, this and that. Now I have to take my own expose interview. আমি তার ইন্টারভিউ ছেলেটা গেল, গিয়ে বলছে দুইজনে ইংলিশ মিডিয়ামে পড়েন। আমাদের দেশে তো ইংলিশ বলতে পারলে মানুষদের একটু বাড়ে। হ্যাঁ,
আমি কিন্তু ইংরেজিকে খুব ঘৃণা করা মানুষ। ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে আমার ইংরেজিতে স্যার যারা লেকচার দিতেন, বলতাম স্যার এই ক্যাম্পাসে রক্ত দিয়েছে বাংলার জন্য, আপনি ইংরেজিতে লেকচার দিবেন। তারপরও দিনের খাতিরে কিছু একটা শিখতে হয়েছে, আল্লাহ আমাদেরকে শেখার তৌফিক দান করুন। ছেলে জিজ্ঞেস করলো, ডু ইউ হ্যাভ এনি আদার ফ্রেন্ড? প্রথম প্রশ্ন। মেয়েকে যে আপনারও এটা রাইট আছে, আপনি যখন বিবি পছন্দ করবেন আপনার বিবির ইন্টারভিউ আপনার নেওয়ার রাইট আছে না নাই? রাসূল বলেছেন তুমি তাকে দেখো, কিন্তু এখন মেয়ে দেখে না, প্রথম দেখে কি? মেয়ের বাপ। বাপ দেখে বাপে বিয়ে করে আসে। এরকম ঘটনা ঘটছে কিনা? কথা কন্যা কে? মেয়ের জন্য, ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে বাপ বিয়ে করছে, ঘটনা ঘটে নেই বলে বহুত আছে। এই জন্য বাপেরও দেখতে দিবেন না, বাপ নিরাপদ না। দেখতে দিবেন কাকে? মাকে, বোনকে। আর আপনি দেখবেন, রাসূল বলছেন দেখো, তার যে কোনো একটা জিনিস ভালো লেগে তোমাদের সম্পর্কটা বাড়বে, এই জন্য দেখা। আর আপনার রাস্তায় বসে বসে চোখে আল্লাহ শীষে গরম করে ঢেলে দিবে, সবগুলো বিয়ে করবে কি? রাস্তার হক চারটা, কয়টা? রাস্তার হক যদি আদায় না করো, রাস্তায় বলবা না। প্রথম হক মানুষকে সালাম দিবা, কি দিবা? দ্বিতীয় হক আব্দুল বাসার দৃষ্টি নিচে রাখবা। তৃতীয় হক ইমাতাতুল আদানি করি, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবা। চতুর্থ জিনিস সৎ কাজের আদেশ করবা। পঞ্চম জিনিস সৎ কাজ থেকে নিষেধ করবা। পাঁচটা, কয়টা? পাঁচটা হক করতে। আপনি যে কোনো মেয়ে আপনার সামনে পড়লে আপনি কি বলবেন? সালাম দিতে, সালাম বোরকা পরা মেয়ে দেখলে সালাম দেওয়া যায় না, কিন্তু বোরকা ছাড়া মেয়েকে সালাম দিলে বিপদ আছে না নাই? তুমি সালাম দিয়েছো কেন গো? নিশ্চয়ই তুমি আমাকে চিনো। ব্যাস, এগুলো নিরাপদ না। আর এগুলোর উপর ময়লা আবর্জনা, একটা কাঁঠাল খুলে রাখলে কেউ খাবে? একটা কলা শুকলা খুলে রাখলে কেউ খায়? এগুলো হলো সেরকম। এরা ভাইরাস। যে মেয়েরা বোরকা ছাড়া বাহিরে যায়, ওদের পিতামাতার নাম দায়ুসের খাতায় লেখা হয়। যে মহিলা বোরকা ছাড়া যেখানে সেখানে টই টই করে, ওর স্বামী হলো দায়ুস। রিহাল জান্নাহ, 500 বছরের রাস্তা থেকে জান্নাতের ঘাট পাওয়া যায়, এটাও তার নাকি জুটবে না। বিয়ের পরে স্বামীকে দেখতে হবে তার স্ত্রী পর্দা করে কিনা, এবং সে কোনদিন তার বন্ধুকে তার বেডরুমে নিয়ে যাবে না। এগুলো যে কতগুলো নীতিমালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা কোরআন পড়বো তো? পড়বো তো? 2 নম্বরে হাদিস, রাসূলের জীবনী পুরোটাই হাদিস। রাসূলের জীবনী ছাড়া বাঁচার কোনো উপায়? শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত সবটাই আদর্শ। আদর্শ হলো যাহা অনুকরণীয়, অনুসরণীয়। আবার আল্লাহ বলেছেন হাসানা, এর চেয়ে শ্রেষ্ঠ আদর্শ আর হতে পারে না। একটা দোয়া সব নবীরাই করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। এই হাসানা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখন শিশুকালের মহব্বত দেখেন, শিশু মহব্বত কখন উলঙ্গ করবে। বুখারীতে বর্ণনা এসেছে, রাসূলের চাচা আবু তালেব যখন কাবাগর সংস্কার করছিলেন, একটা টাইম ওয়াজ বয়স 6 ইয়ার্স, তিনি 6 বছরের কিশোর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাথীরা লুঙ্গি খুলে মাথায় বেঁধেছে। কি খুলে? লুঙ্গি। রাসূলের সবচেয়ে প্রিয় ড্রেস কি ছিল? জোরে বলেন। এই লুঙ্গি বার্মিজদের ড্রেস না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতীয় ড্রেস। রাসূলের চাচা বললেন, খেলাফত, তোমার লুঙ্গি তুমি খুলে নাও। তিনি বলছেন আমি খুলবো না।
এমনকি মা খাদিজা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, মা হালিমা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকেই উলঙ্গতা পছন্দ করতেন না। ক্ষুধার যন্ত্রণায় তিনি কখনো কাঁদেন নাই। যখনই সতর থেকে কাপড় সরে যেত তিনি কেঁদে উঠতেন, সতর ঢেকে দিলেই কান্না বন্ধ হয়ে যেত। এই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর রহমান হাঁটুর উপরে যখন কাপড় উঠলো তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। এতটা লজ্জাশীল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলছেন লজ্জাশীল আমের চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বছর বয়স নামাজের জন্য শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। 10 বছর বয়স হলে নামাজ পড়তেই হবে। জামাত ইসলামী থাকতে হলে নামাজের দরকার আছে না নাই? কথা বলেন। আপনার কোরআন দিয়ে দিন কম পড়লো, হাদিস কম পড়লো, জামাত কনসিডার করবে, কিন্তু রোপণ হওয়ার জন্য 142 ওয়াক্ত নিচে আসবে তুমি রোপণ হইতে হতে। এই লোকদেরকে মারা হয়েছে গত 17 বছর, এই লোকদেরকে পিটানো হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, ঠিক কিনা? কোথাও থাকতে দেওয়া হয় নাই। আমাদের আমিরকে যখন অ্যারেস্ট করা হলো আমাকে তো জামাইচ্ছা হিসাবে সবগুলো টিভি মিডিয়াতে জামাইচ্ছা তারিখ বলা। আমি গর্ব করি জামাত হয়ে, আলহামদুলিল্লাহ, আমার গর্ব জামাত, আলহামদুলিল্লাহ। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বলা হলো অ্যারেস্ট করে, আপনার বাড়ির অ্যাড্রেস একবারও দেন না। অত্যন্ত টেকনিক্যাল মানুষ তিনি, একজন মেডিসিন ডক্টর। তিনি বলছেন বলেন তো কয়টা বাড়ির অ্যাড্রেস আমি আপনাদেরকে দিব? বলেন, আমাকে বলেন, আমাকে বলেন। সিলেটি ভাষায় কিতাব বলেন কয়টা ভাষা? আপনার কয়টা ভাষা? আপনাদের হাসিনা আমাকে গত 13 বছরে 1000 ভাষায় রাখিয়ে আছে। আমি এক মাসে এক ভাষা ছিলাম। কয়টার অ্যাড্রেস আমি লিখিব? অফিসাররা বলে কোনটার অ্যাড্রেস লেখার দরকার নেই। আপনাদের এখানে এরকম ঘর ছাড়া লোক আছে না নাই? আরে কথা বলবে কেন? শিবিরের সভাপতি আশরাফ বলছে যে দিন থেকে গফরগাঁয়ের দায়িত্ব নিলাম সেই দিন থেকে দৌড়ে দৌড়ে পুলিশে দৌড়ায় একদিকে, ছাত্রলীগ দৌড়ায় আরেকদিকে। একখানে দিয়ে পলায়, ছাত্রলীগ রিপোর্ট করে, পুলিশ আসে আরেকখানে যায়, ফ্যানে গেলে যুবলীগ রিপোর্ট করে। আছে না নাই? আমরা তোমাদের দুশমন নই, আমরাই তোমাদের জন্য দোয়া করি, ঠিক না? জামাত ইসলামী নামাজি কোনো মানুষ নাই যারা সবার জন্য দোয়া করে না। মসজিদে গেলে আমরা সবার জন্য দোয়া করি। রাব্বানা পড়ে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে সবার জন্য দোয়া আছে না নাই? সবাইকে দেন, সবাইকে দেন, যা আছে মানুষ দুনিয়াতে সবাইকে দেন। ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এখানে যদি আগুন লাগে সবাই যাবো না? কি করবো? কি করবো? বলবো না কি কার বাড়ি দেয় এটা বলবো? সারা মানুষ আগুনের ভিতরে যাচ্ছে, ঠিক না? ঠিক। তোমরা আগুনের পর দাঁড়িয়ে আছো, সেই আগুন থেকে তোমাদের আছে না নাই? ওটের নারী বুড়ি গর্দানের উপরে আছে না নাই? সারা শরীরে রক্তের দাগ আছে না নাই? তাই ফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মনোমুখ। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামাতের দৃশ্য দেখছেন। শেষ আবু বকরের নেতৃত্বে জামাত হচ্ছে মসজিদে নববীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তোমার ঘরের পর্দাটা সরিয়ে দাও। নামাজের জামাত দেখছে না, রাসূলের 2 গন্ডি বেয়ে বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। মা আয়েশা চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, আপনি কাঁদছেন কেন? বলছেন, আয়েশা এটা আমার আনন্দের চোখের পানি, এটা দুঃখের নয়। এই নামাজ কায়েমের জন্য তাইফের ময়দানে আমার শরীরের প্রত্যেকটি জায়গাতে পাথরের আঘাত লেগেছে। আমার শরীরে রক্ত দিয়ে আমার জুতা মোবারকে জমা হয়েছে।
আমি জুতা খুলতে পারি নাই, শরীর থেকে এই অবস্থায় পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এসে বলেছে আপনি অনুমতি দেন তায়েফের পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দিই। তখন আমি বলেছিলাম আগফির কওমি ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ এদেরকে মাফ করে দেন, এরা জানে না, এরা জানে না।